হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ব্লগে। পবিত্র রমজান শেষে ঈদের ছুটিতে আমরা সব বন্ধুরা, ছোট ভাইরা মিলে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করব আজকে। তো এই জন্য আমরা দুই বন্ধু মিলে বাজার করার জন্য রওনা হলাম। তো দেখি গিফটটা বন্ধু কি বলে। কি কই যাইতাছ? আমরা আজকে যাচ্ছি গোয়ালিমান্ডা হাঁস কিনতে, পেতি হাঁস। রাজহাঁস কিনবা না? রাজহাঁস কিনবা না? রাজহাঁসের বাজেট নাই, বাজেট কম তো। বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের দোকাসি বাজারে। এটা হচ্ছে আমাদের দোকাসি বাজারের অটো স্ট্যান্ড। এখানে আমরা এখন অটোর জন্য অপেক্ষা করব। তো আমরা অটোতে উঠে রওনা হলাম হাটের জন্য। তো এখন ছোট্ট একটা ট্রানজিশন দিব, চলে যাব হাটে। তো এটাই হলো আমাদের ঐতিহ্যবাহী গোয়ালিমান্ডা হাট, যেখানে সকল প্রকার তাজা শাক সবজি, গৃহপালিত পশু, মাছ, সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। প্রতি মঙ্গলবার আমাদের এই হাটটি বসে থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে চলে আসে বাজার করতে। ভিডিওতে দেখতেই পারতেছেন অনেক ধরনের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, এখানে সব ধরনের দেশি মাছ পাওয়া। আর অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক ভিড় ছিল, অনেক মানুষজন আসছিল, কারণ এখন সবার ঈদের ছুটি, তাই অনেকে ঘুরতে আসছে, কেনাকাটা করতে আসছে। কিন্তু এর মধ্যে আমাদের চোখ শুধু একটা ভালো হাঁস খুঁজতেছে। এই যে আমার বন্ধু হাঁস খুঁজে পাইছে, কথা বলতেছে, দেখতেছে, কিছুই বুঝে না তাও দেখতেছে, একটু ভাব দেখাইতেছে যে সবই বুঝে, চিনে না কিছুই। একটু ফাপড় টাপড় দিয়া চলে আসলো অন্য জায়গায় আবার হাঁস দেখার জন্য। আর আমি বলদের মতো বন্ধুর পিছে ঘুরতেছি, দেখি কি হাঁস কিনে। এই যে এখানে 2-3টা হাঁস ছিল, রাজহাঁস, চীনা হাঁস। এই যে আমার বন্ধু এখন হাঁসের একটু ওজন টোজন দেখবে ধইরা, যে কেমন, বোঝে না কিছুই, তাও একটু ভাবটাপ দেখায় যে অনেক কিছুই চিনে। কাকাও বের করে দিল দেখার জন্য, কিন্তু সেইখান থেকেও কিনবে না, চলে যাবে ফাপড় টাপড় দিয়ে। আর এই যে দেখেন কত মানুষ এখানে। অবশেষে আমরা একটা সুন্দরী হাঁস পাইছি। এই হাঁসটা আমার অনেক পছন্দ হয়েছে, আমরা এই হাঁসটাই নিব দাম দর করে। তো এখান থেকে বাইশা ওজন টোজন দেখে একটা বড় হাঁস নিলাম। এই যে আমিও এখন একটু ভাব নিতেছি, টিপা টেপা দেখতেছি হাঁস ঠিক আছে কিনা, ওজন টোজন দেখতেছি। তো এই হাঁসটাই আমরা সিলেক্ট করলাম। এখন এটা আমাদের ভাইয়া পা বেঁধে দিবে যদি আবার চলে যায়, এই জন্য। তো আমরা আমাদের পছন্দের মতো একটা হাঁস পেয়ে অনেক খুশি। হাঁসটা একটু প্যাক প্যাক করতেছে। তো হাটে ঘুরতে ঘুরতে আমার বন্ধু চয়নের সাথে দেখা হয়ে গেল এই যে। তো হাটে থেকে আমরা হাঁসটা ড্রেসিং করে নিয়ে যাব। এখান থেকে আমরা আমাদের হাঁসটা ড্রেসিং করায় ফেলছি, কাজ অর্ধেক কমায় ফেলছি, না হলে আরো কষ্ট হয়ে যেত আমাদের। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে হালকা পাতলা কাঁচা বাজারও আমরা করে নিছি বাসার জন্য। যাওয়ার পথে দেখলাম আমার বন্ধু চয়ন আর বাদনকে এক লোক বেঁধে নিয়ে যেতেছে কই যেন। তো সবাই হাট থেকে কেনাকাটা করে বাসায় ফিরতেছে।
আর দিনটা অনেক ভালো ছিল। আর এটা আমাদের সবুজে ঘেরা আমাদের গ্রাম, অনেক সুন্দর ছিল আজকের আকাশটা। আমি ভিডিও করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তো আমার বন্ধু এখন একটু ভিডিও করতেছে। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমার দু চোখেতে হৃদয় গড়ে হবে, তোমারই ভাবি চুলে আমাকে। তো অবশেষে আমরা এখন বাসার কাছাকাছি চলে আসছি। বাসায় আসার পরে আমার বন্ধুকে কাজে লাগাই দিছি হাঁস পরিষ্কার করার জন্য। হাঁস পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, সন্ধ্যায় এগুলা রান্না করা হবে। এই যে বন্ধু কাটিকুটি করতেছে রান্না করার জন্য, বন্ধু অনেক কাজের। আর এই যে পাকনামি করার জন্য বসে আছে আমাদের বড় ভাই, আর এই যে ছোট ভাই। আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, অনেক বাতাস ছিল। এখন মাংসগুলো ভালো করে কষানো হবে। এই যে আমাদের কষানো প্রায় কমপ্লিট, এখন অল্প কিছু পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করব। কষানো মাংসের কালারটা দেখিয়ে মুখে পানি চলে আসছে এখনই। এইদিকে আমরা খিচুড়ির জন্য হাঁড়ি বসাই দিছি আরেকটি চুলায়। আমাদের হাঁসের মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। অন্যদিকে খিচুড়ির জন্য চাল বসাই দেওয়ানো হয়েছে। এই যে বন্ধু রান্না করতেছে। আমাদের রান্না শেষ, এটা হলো ফাইনাল লুক। এই যে এখানে খিচুড়ি আছে, এখন খাওয়া দাওয়ার পালা। বন্ধু পরিবেশন করতেছে সবাইকে। এই যে ছোট ভাই ব্রাদার আছে এখানে, যে বন্ধু আমাকে মরিচ দেখাইতেছে। আমাদের ভিডিও এইখানেই শেষ, আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে।